এসেছি বিশরপুকুর লিচু বাগানে পিকনিক করতে। এই যে আমার দলবল সব আমার বন্ধু, ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, হাজবেন্ড বাচ্চা কাচ্চা যা ছিল বাড়িতে সব নিয়ে চলে এসেছি। আজকে রান্না বান্না ছুটি, আজকে হবে আমাদের ফুল মস্তি। এবার আমরা লিচু বাগানে যাচ্ছি। ওদিকে আর একটা ফ্যামিলি পিকনিক করছে, অলরেডি ওদের বক্স বাজতে শুরু করেছে, আমাদেরটা এবার বাজবে। আমরা রিচমে ঢুকছি। এই হচ্ছে আমাদের টিম। একটা লঙ্কা দিয়েছে আমাকে, ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে করে বেড়াবো, কিন্তু খেলে পরে খাবো না। এটা আমাদের একটা আছে না, আমরা মিষ্টি চলে এসেছে। হ্যাঁ মিষ্টি চলে এসেছে, মিষ্টি দাও তো, দেখো খাবে না, ভিডিও করলে হবে। হ্যাপি নিউ ইয়ার, আমাদের নতুন বছরটা ভালো কাটবে, পিকনিক দিয়ে সবাই হইচই করে, খুব ভালো লাগছে। এটা এখন টিফিন হচ্ছে, টিফিন আছে ঘুগনি, তার সাথে মুড়ি, একটা করে গুড়ের রসগোল্লা। ঘুগনিটা খুব ভালো হয়েছে। দেখো অমিতা দিচ্ছে, পিকনিকে বাচ্চারা এসে ভীষণই আনন্দ করছে। এদিকে রান্নার দাদা গাজর কাটছে ফ্রাইড রাইসের জন্য। দাদা প্রচন্ড স্পিডে সবজি কাটেন, আমরা এখানে দেখছি। দাদা কিন্তু রান্না খুব ভালো করেন শুনেছি, আজকে ওনারাই রান্না খাবো। ঘুগনিটা খেলাম, ভীষণই ভালো করেছিলেন। এবার মাংস, ফ্রাইড রাইস, বাকিগুলোর পালা। এদিকে বান্ধবী, এটাই ছোট্ট মেয়ে, গেম খেলতে ব্যস্ত। ফোনে মনে হয় কার্টুন দেখছে, না হলে গেম খেলছে। ওর মা খাবার করে নিয়ে এসেছে, খাওয়াচ্ছে। ছোট তো, এখানকার খাবার হয়তো ঠিকঠাক খেতে পারবে না, তাই। ইনারা প্রত্যেকেই বাল্যবন্ধু। অনির্বাণ আর মিঠুন একদম কাছাকাছি চলে এসছে আমাদের পিকনিকে। এরা আমিও ছিলাম, মানে আমি পিছনে চলে এসেছি যদিও। সেই তো বুধু, আরে আমাদের সেই পুরনো বুধু, ওটা ভালো করে দেখ। আমরা পিকনিক করতে এসেছি, পিকনিকের অর্থ তো বনভোজন। আর এই বনভোজনের জন্য শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় নিতাইবাবু লিচু বাগান যেন আদর্শ স্থান। টিফিন পর্ব চলছে। টিফিন পর্ব শেষের দিকে। ঘুগনির যে ঝালটা আছে পারফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ সব হবে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাচ্চাগুলো কত খুশি দেখেছেন। এখন তো ছোট ছোট পরিবার, আর ঘরের মধ্যে ওরা থাকে, খেলতে জায়গা পায় না। তো এখানে এসে ওরা সকলে মিলে যেন প্রাণ ভরে খেলছে, তারপরে প্রকৃতির মাঝে। বন্ধুদের সাথে পিকনিক এসেছি আর নাচ করবো না, এটাও আবার হয় নাকি? ছোট ড্রাইভার নাচে কম দেয় কিসের, ওদের এক্সপ্রেশনই আলাদা। আমি মনে মনে সারাক্ষণই বলছি, প্রতি বছর যেন এরকমই একটা গ্রুপের সাথে পিকনিক করতে পারি। এই যে চেয়ারে এসে বসলেন, ইনি আমার হাজবেন্ড, ইনি ক্যামেরাম্যান।
এবার দুই একটি ফটো তোলার পালা। এই পিকনিকে এসে আমরাও যেন শৈশবে ফিরে গেলাম। আমরা আনন্দ করতে ব্যস্ত আর এদিকে রান্নার দাদা রান্না করতে ব্যস্ত। মাংস দিয়ে দারুণ সেন্ট বেরোচ্ছে আর পুরো এই লিচু বাগানটা ফ্রাইড রাইস আর মাংসের গন্ধে মমা করছে। ওদিকে তিথি চলে গেছে রান্নার দাদার কাছে, মনে হচ্ছে কিছু টিপস নিচ্ছে। আর আমি বা কম কিসে খুন্তিটাকে নিয়ে একটু নাড়াতে শুরু করলাম চিকেনটা। রান্না দাদা হাসতে শুরু করেছে আমার কীর্তি দেখে। আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। এই কচি কাচাগুলো আবৃত্তি শেখে সবাই একই সঙ্গে, তো অনেক খেলাধুলো করে হাঁপিয়ে গেছে, তাই একটু বসে বসে আবৃত্তি করছি। তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাই। দেখতে দেখতে বেগনি ভাজা হয়ে গেল, এবার টেস্ট করতে হবে। এখানে তো একজন দুজন নাই, সকলে মিলে শুরু করে দিলাম বেগনি টেস্ট করতে কেমন হয়েছে। শুধু বেগনি খাওয়া নয়, বেগনি হাতে নিয়ে ছবি তোলারও পালা চলছে। রোল বানিয়ে ফেলেছি। যাও কাঞ্চে এখন বেগনি পার্টি। হ্যাঁ আমিও বেগনি খাওয়ার প্রমাণ রাখলাম। এবার মধ্যাহ্ন ভোজন পর্ব। প্রথমে পরিবেশনার দায়িত্বে আমাদের বন্ধুদের হাজবেন্ডরা। আমাদের খাবারের মেনুতে ছিল স্যালাড, চিপস, বেগনি, ফ্রাইড রাইস, মুগ ডাল, মাছ তরকারি, সাদা ভাত ও চিকেন। তার সাথে ছিল দই, চাটনি ও রসগোল্লা। সবশেষে মুখশুদ্ধিও ছিল। পিকনিকে এসে হই হুল্লোড় করে নিজেরা পরিবেশন করে খাওয়ার মজাই আলাদা। পিকনিকের প্রত্যেকটি মুহূর্তই ছিল প্রাইসলেস। তাহলে আর খাবার কি করে খাবে? ভাত দিয়ে খাবো আজকে। ডাল নি ওটা জিঙ্গার না জিঙ্গা জিঙ্গা ডাল নি না কি বলতো ভাই ভাত খাবে ভাই আমি খাবো দাঁড়া তোকে দিচ্ছে তো আমি আর সব ছিঁড়ে ফিরে কালে দিদি না ওইটা আমি ভুল মাটি যদি আমি সাদা ভাত দেবো অসুবিধা লাগবে ভাত দেবো আর কত নেবে? আর কিছু না আমার মেয়েটাকে একটু দেখো তো। জব কিন্তু খুঁজে দিয়ে যেতে হবে। আমাকে না দিলে আমার কপালে কষ্ট আছে তাই না? রাঁধুনি দাদা নিজের নাম বলছে শুনুন। জয়। শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় নিতাই বাবুর লিচু বাগান আমাদের স্মরণীয় হয়ে থাকবে। চলো ওই তিনটে মাংস খা না। এই প্লেটটা তো এটা বড় এটা বেশ খেতে দেয় এটা এই মামা গাজম আসবে 60 টাকা পিস করতে যা তারপরে এই হয়ে গেল ওখানে অনন্যা দিজা কি করছে মাংস খাচ্ছে কটা দিলে লাগো এই মুখে দিতে হচ্ছে মিষ্টিটা দে দিয়ে ইয়ে কর শেষ কর। বুঝিয়ে টাকাটা না দেওয়া পর্যন্ত। দাদা রান্না কিন্তু খুব ভালো হয়েছে। লজ্জা করে খাচ্ছে ওই রকমই খাও আগে আরো কম খেত কারণ মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাবে বলে। লজ্জা করছে। হ্যাঁ ও
হ্যাঁ একবার ঠিক কথা, আমাদের সঙ্গে আজকে খাইনি, ভাবলাম না কিছু বুঝলামই না, আমরা কিছু বুঝি না। না না, দাদাকে যদি লজ্জা লজ্জা করে খাই, ওদের খাওয়াতে পারবে। খিদে নেই আমার, এখন খিদে নেই। এই না, এই শোনো না, ছবি তুল খাওয়াই খাই দিও ওকে। বেশ আনন্দের সঙ্গেই আমরা খাওয়া দাওয়া সারলাম। পিকনিক আমাদের শেষ, তবে এখান থেকে এক রাশ আনন্দ সুমধুর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। হয়ে গেছে সবাই, বাই 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 বাই। সকাল থেকে শেষটা খুব ভালো হয়েছে, দারুণ আনন্দ করেছি। এবার বাড়ি যাবো। বাই বাই, খুব ভালো লাগলো। বাই বাই। বাই বাই, আবার হবে, আসছে বছর আবার হবে, আবার হবে, আবার হবে।